2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী ট্রেনও বন্ধ হয়ে যায়। এরপর সময় গড়িয়েছে 20 মাস। ইউনূস সরকার ট্রেন চালানোর তাগিদ দিয়ে ভারতকে চিঠি দিয়েছে মোট 3 বার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যাত্রীবাহী ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলেও এবার নতুন করে দুই দেশের মধ্যে স্থগিত রাখা ট্রেন চালুর উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপি সরকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রশ্ন হলো, কবে চালু হচ্ছে এসব ট্রেন? নাকি ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলের সম্ভাবনা নেই? কারণ জুলাই অভ্যুত্থানের পর ভারতের পক্ষ থেকে ভিসা দেওয়া সীমিত করা হয়, যে এখনও স্বাভাবিক হয়নি। দুই দেশের যাত্রীদের একটা বড় অংশ ট্রেনে যাতায়াত করে থাকেন। জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় থেকে ভারতকে আবারও চিঠি দেওয়ায় বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত 12 মার্চ বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। এখন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সম্মতি দিলেই রেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন যাবে। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ফের চিঠি দেবে। আর ভারতীয় রেলওয়ে বোর্ডের সঙ্গে চলমান আলোচনা আরও জোরদার করবে বাংলাদেশ রেলওয়ে। যদিও বাংলাদেশের দিক থেকে যাওয়া আগের 3 চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত, তবে অনানুষ্ঠানিকভাবে তখন নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছিল। আর নির্বাচিত সরকার এলে ভারত সিদ্ধান্ত নেবে এমন ইঙ্গিত পাওয়া যায়। শেখ রবিউল আলম মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানেও বাংলাদেশ ভারত ট্রেন চলাচলে ইস্যু নিয়ে প্রশ্ন হয়। জবাবে মন্ত্রী জানিয়েছিলেন, 2 সপ্তাহের মধ্যে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে 38তম আন্তঃসরকার বৈঠকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে গত বছরের 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়া বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। আগের বৈঠকে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এলেও অন্তর্বর্তী সরকার তাতে আপত্তি জানায়। তাই এখন আবার নতুন সরকারের অনুমতি পেতে মন্ত্রীর কাছে বার্তা পাঠানো হয়েছে। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, 12 মার্চ মন্ত্রী সেই নথি পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানাবেন। ভারতের সঙ্গে ট্রেন চালুর বিষয়ে সরকার আগ্রহী, তাই এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্তে আসবে এবং গুরুত্ব পাবে। এর আগে 2024 সালে 19 আগস্ট ও 2025 সালে 26 অক্টোবর সচিব বরাবর এবং একই বছর 30 অক্টোবর মন্ত্রণালয়ের কাছে সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি দেয় রেলওয়ে। সর্বশেষ বাংলাদেশ ও ভারতের মধ্যে 3টি ট্রেনে যাত্রী পরিবহন করা হতো, তবে নতুন রুট হিসেবে রাজশাহী কলকাতা পথে আরও একটি ট্রেন চালুর বিষয়ে এরই মধ্যে ভারতীয় রেলওয়ে বোর্ডকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর রেলের সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের অনুমতি পেলে আন্তর্দেশীয় মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় আবারও চিঠি দেবে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এদিকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হলে ঢাকায় বন্ধ থাকা ভিসার প্রক্রিয়া চালু করতে হবে ভারতকে। তা না হলে ট্রেন চালু হলেও তাতে যাত্রী পাওয়া যাবে না। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, আমাদের হাতে খুব বেশি কিছু নেই, আমরা ট্রেন চালাতে চাই। ট্রেন চালানোর সব প্রস্তুতি আমাদের আছে। সিদ্ধান্ত পেলেই ট্রেন চালানো শুরু হবে। তীব্র গণ আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে 2024 সালের 18 জুলাই দেশের অভ্যন্তরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেলওয়ে। এরই ধারাবাহিকতায় ওই দিন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যেও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 12 আগস্ট সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু তারপর এখনও বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করা যায়নি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 8টি ইন্টারচেঞ্জ থাকলেও 5টি সচল আছে। এর মধ্যে 3টি পথে যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাচল করত। 2024 সালের 17 জুলাই রাতে মিতালি এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পরদিন 18 জুলাই রাতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ট্রেনটি যাত্রা করা সম্ভব হয়নি। তারপর দীর্ঘদিন মিতালি এক্সপ্রেস ট্রেনের খালি রেক ঢাকা রেলওয়ে স্টেশনে আটকে ছিল। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ট্রেনের রেক ভারত সীমান্তে পৌঁছে দেওয়া হয়। আর ঢাকা নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেন
সহ ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ রয়েছে।